নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 13ই ডিসেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে আজকে 240তম 240th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকেও অনুষ্ঠান এর বক্তা এবং বিষয়ের কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সুতরাং আসুন আজকেও প্রাককথনে বেশি সময় নষ্ট না করে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি আমরা পড়ব, এই চিঠি স্বামী অখণ্ডানন্দজিকে লেখা। 21শে ফেব্রুয়ারি, ক্যালিফোর্নিয়া, 1900। আমাকে অনেকেই বলতেন যে আমি কেন চিঠির সব তারিখ দিই না। স্বামী সব চিঠিতে তারিখ দিতেন না। মাঝে মাঝে তারিখ দিতেন, মাঝে মাঝে তারিখ দিতেন না, মাঝে মাঝে ঠিকানা দিতেন, মাঝে মাঝে ঠিকানা দিতেন না। এই পরপর চিঠি, আগের চিঠিটা তো প্যাসেডেনা থেকে লেখা, তারও তারিখ রয়েছে, এরও তারিখ রয়েছে 21শে ফেব্রুয়ারি 1900 সাল। তোমার পত্রে সমস্ত সমাচার অবগত হয়ে বিশেষ আনন্দ লাভ করলুম। বিদ্যাবুদ্ধি বাড়ার ভাগ
উপরে চাকচিক্য মাত্র। সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে হৃদয়। হৃদয়ের নিকট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন নামক যে প্রধান কেন্দ্র, সেটা আত্মার কেল্লা। হৃদয় যত দেখাতে পারবে ততই জয়। মস্তিষ্কের ভাষা কেউ কেউ বোঝে, হৃদয়ের ভাষা অব্রাহ্মস্ত সকলে বোঝে। তবে আমাদের দেশে মরাকে চেতনা দেরি হবে, কিন্তু অপার অধ্যাবসায় ও ধৈর্যবল যদি থাকে তা নিশ্চিত সিদ্ধি। তা আর কি, এই হৃদয়ের ভাষাটাই ভাষা, স্বামীজি বলছেন। এইখানে একটা কথা বলা দরকার। স্বামী গম্ভীরানন্দজির একটি বই আছে, তার নাম হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন। বইটি এখন আর পাওয়া যায় না, কিন্তু যারা বাকচক্র শোনেন তাদের মধ্যে কারুর যদি গবেষণা মনস্ক মন থাকে, তার এই পিডিএফে বইটি পাওয়া যায়। এই বইটির ভূমিকা লিখেছিলেন ক্রিস্টোফার ইশারুড, এবং সেই ভূমিকায় তিনি রামকৃষ্ণ ভাব আন্দোলনের গুরুত্বটা কোথায় সেটি লিখেছিলেন। ইশারুড লিখছেন, স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, but it has to be restated and redemonstrated in a human life so that it can solve the varying problems of every succeeding epoch. Ramakrishna's teaching is our modern gospel. He lived and taught among us and not for the men 1000 years ago. এই যে স্পিরিচুয়াল ট্রুথ ইজ ইটার্নাল, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আধ্যাত্মিক যে বোধ সেটা চিরন্তন। সেই বোধের মূল কথা হচ্ছে হৃদয়ের প্রসারণ ঘটানো। স্বামীজির বিখ্যাত চিঠি প্যারিমোহন মুখার্জিকে লেখা, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, সো লাভ ইউর ফেলো ম্যান বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ। এইখানেই লোকে পিছিয়ে যায়। বিদ্যে বুদ্ধি বাড়ার ভাগ, হৃদয়টি আসল। এতে কেউ বলবে না। আইনস্টাইন বলেছিলেন কন্ট্রোলড ইমোশন। যেই আপনি হৃদয়ের কথা বলবেন, লোকে বলবে ইমোশনাল। কেন বলবে ইমোশনাল? কারণ মানুষের ভেতর থেকে নির্দয়তা একটা বড় কাজ করে। ফ্রয়েড তো আমরা মন দিয়ে পড়ি না, আমরা মুখে যতই কথা বলি না কেন, আমাদের হৃদয়ের গভীর কোণায় বা বুদ্ধির গভীর কোণায় দুটো জিনিস থেকে যায়। একটা হচ্ছে নিজেকে নানাভাবে বড় দেখানো, আর অপরকে হিংসা বা ঘৃণা করা। আছেই, বেশি আর কম। দেখবেন যারা খুব উচ্চ মার্গে উঠে যায় বুদ্ধির দ্বারা, সামাজিক প্রতিষ্ঠার দ্বারা, হিংসেটা যায় না। তাই স্বামীজি বলছেন পোড়া হিংসেটা যায় না। আবার বলছেন জেলাসি ইজ আওয়ার ন্যাশনাল সিন। ধর্মরাজ যখন যাচ্ছেন যুধিষ্ঠিরের সঙ্গে কুকুর বেশে, তিনি জিজ্ঞেস করেছেন যুধিষ্ঠিরকে যে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধি কী? যুধিষ্ঠির উত্তর দিতে পারেননি। তখন ধর্মরাজ নিজের শরীর ধরে বলেন হিংসা। যার আছে সেও জানে না কেন আছে, কিন্তু যারা জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেয়। বিবেকানন্দ যে ভালোবাসার কথা বলছেন, এই যে হৃদয়ের কথা বলছেন, এটা অদ্ভুত শব্দ বিবেকানন্দ এবং নিবেদিতা ব্যবহার করেছেন। আমি যেটা বারবার বলি সেটা হচ্ছে যে আনসেলফিশ হওয়ার কথা বলছেন না, সেলফলেস হওয়ার কথা বলছেন। এবং যদি বর্তমান ভারত মন দিয়ে পড়েন, দেখবেন সেখানে স্বামীজি প্রাচ্য সমাজ এবং পাশ্চাত্য সমাজের তুলনা করেছেন। সেই তুলনায় স্বামীজি বলছেন যে পাশ্চাত্য সমাজের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, উপায় হচ্ছে ভাষা হচ্ছে অর্থকরী বিদ্যা, এবং উপায় হচ্ছে রাষ্ট্রনীতি। পরিষ্কার বলছেন যে ব্যক্তি স্বাধীনতা, অর্থকরী বিদ্যা এবং রাষ্ট্রনীতি। তাই দেখবেন বিদেশে গাড়িগুলো ঠিক মতন চলে, তাই দেখবেন বিদেশে কেউ রাস্তায় থুতু ফেলে না। এত নিয়ম সত্ত্বেও মানুষ যে বেনিয়মকে পছন্দ করে, সেটা ওদের 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর যে অ্যাক্সিডেন্ট হয় ক্রিসমাসের আগের দিন এবং ক্রিসমাসের দিন, তার নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট যে তার বর্ণনা দেয়, সেটা পড়লেই বোঝা যায় যে মানুষের ভেতরে বেনিয়মের একটা ধারণা আছে বা বেনিয়ম করতে মানুষ পছন্দ করে। রিডার্স ডাইজেস্টে একটা আমেরিকার নিউ ইয়র্কের গল্প পড়েছিলাম, ঘটনা পড়েছিলাম। 125টা গাড়ি পরপর অ্যাক্সিডেন্ট হয়েছিল কুয়াশার মধ্যে। বেঁচে গিয়েছিল প্রথম গাড়িতে থাকা একটা অ্যালসেশিয়ান কুকুর, সবাই মারা গিয়েছিল। ধাক্কা লাগে, আগুন জ্বলে যায়। রিডার্স ডাইজেস্টে অসাধারণ সেই ঘটনাটা বেরিয়েছিল।
1954 সালে ঘটনাটি ঘটে। তো স্বামীজি তাই জন্য বলছেন। আর ভারতবর্ষের কথা কি বলছেন? ভারতবর্ষের উদ্দেশ্য হচ্ছে মুক্তি, ভারতবর্ষের ভাষা হচ্ছে বেদ এবং উপায় হচ্ছে ত্যাগ। এই যে মুক্তি, বেদ এবং ত্যাগ, এটা ভালোবাসা শেখায় মানুষকে। এইখানেই লোকে আটকে যায়। আমি প্রভানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে স্বামীজিকে কেন সেইভাবে প্রচার করা হয় না। অত্যন্ত স্নেহ করতেন, আমার সন্তানের মতো স্নেহ করতেন। তো মহারাজ বলেছিলেন হৃদয়টায় আমরা আটকে যাই। মহারাজ বলেই বলতে পেরেছিলেন। ওই রকম মানে তুল্যমূল্য বিচার করার সন্ন্যাসী আমি এ পর্যন্ত আর দ্বিতীয় দেখিনি। একেবারে প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করতেন মহারাজ, খুঁটিয়ে খুঁটিয়ে। যে কোনো আপনার বেলুড় মঠের মিউজিয়ামটা গেলে দেখতে পাবেন, মিউজিয়ামটায় মহারাজের চিরকালের দুঃখ ছিল যে ঝাড় লণ্ঠন লাগানো গেল না। যে ঝাড় লণ্ঠনটা আছে অরিজিনাল বেলুয়াড়ি ঝাড় নয়, সেই কেনার জন্য মহারাজের আমি কত বাড়িতে গেছি হিসেব নেই, উত্তর কলকাতা কেউ দিতে পারেননি। মহারাজের মিউজিয়ামটা দেখলেই বুঝবেন যে খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করা কাকে বলে। মহারাজের লেখা যদি পড়েন, যে শারদানন্দ চরিত পড়েন, ব্রহ্মানন্দ চরিত পড়েন, টার্নিং পয়েন্ট পড়েন, এবং ব্যক্তিগত জীবনে ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল মহারাজের, ভীষণ ছিল অ্যানালিটিক্যাল মাইন্ড, এবং অদ্ভুত আনবায়াস ছিলেন, অদ্ভুত। তো বলতেন যে হৃদয়তে আমরা আটকে যাই। আর বিবেকানন্দ সেটার উপরই বারবার জোর দিচ্ছেন, বলছেন ইফ দ্যার ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। তো অখণ্ডানন্দজিকে লিখছেন যে সব বিদ্যা বুদ্ধি কিছু না, আসল হচ্ছে হৃদয়। কেন লিখছেন? কারণ অখণ্ডানন্দজি প্রথম রামকৃষ্ণ মিশনের সেবা কাজ শুরু করেন নিয়মিতভাবে। তার আগে প্লেগে সেবা হয়েছে, তার আগে বন্যায় সেবা হয়েছে, কিন্তু এই যে সারগাছি আশ্রমের মধ্যে দিয়ে অনাথ বাচ্চাদের সেবা করা শুরু হলো, সেটি অখণ্ডানন্দজি করেছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার 15 দিনের মধ্যে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1 মে 1897 সাল। 15 মে 1897 সাল মহুলা গ্রাম সারগাছির কাছে স্বামী অখণ্ডানন্দজি সেবা কাজ শুরু করেন, এবং স্বামীজির তাদের পূর্ণ সমর্থন ছিল। স্বামী ব্রহ্মানন্দজিকে একটি চিঠি লিখছেন কাশ্মীর থেকে, ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো, মুর্শিদাবাদের কাজটাকে স্বামীজি সমর্থন করেছেন। এবং হৃদয়ের নিকট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন নামে যে প্রধান কেন্দ্র, সেটা আত্মার কেল্লা। হৃদয় যত দেখাতে পারবে ততই জয়। মস্তিষ্কের ভাষা কেউ কেউ বোঝে, হৃদয়ের ভাষা সবাই বোঝে। শ্রীরামকৃষ্ণ এই আন্দোলনটা শুরু করেছিলেন যখন সাহেবরা কৃত্রিমতা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, বলছে যে এটা হচ্ছে ভদ্রলোকের সংজ্ঞা। তখন শ্রীরামকৃষ্ণ সনাতন ভারতবর্ষের বা বৈদিক ভারতবর্ষের যে হৃদয়, সেটিকে তিনি প্রতিষ্ঠা করছেন কলকাতায়। তাই শারদামাকে বলছেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি ওদের দেখো। এই পোকা বললেন কেন? হৃদয়হীন পোকা একবার বিষ্ঠায় গিয়ে বসে, একবার ফুলে গিয়ে বসে, কোনো তাদের ন্যায় নীতি নেই। কলকাতার মানুষকেও সেইভাবে শ্রীরামকৃষ্ণ দেখেছেন। এই যে ঘোর বন্যা, দুর্ভিক্ষ, রোগ মহামারীর দিকে কংগ্রেসওয়ালা কে কোথায় বলো, খালি আমাদের হাতে রাজ্য শাসনের ভার দাও, বললে কি চলে? কে বা শুনছে তাদের কথা? মানুষ যদি কাজ করে তার কি আর মুখ ফুটে বলতে হয়? তোমরাও যদি 2000 লোককে জেলায় জেলায় কাজ করে ইংরেজরা ডেকে রাজকর্মে পড়াশোনা জিজ্ঞেস করবে যে কিছু বলা কওয়া ঝগড়াঝাটির দরকার নাই, মহামায়ার এ কাজে সহায়তা করবে। যে তার দয়া পাবে সে বাধা সব অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। অখণ্ডানন্দজির একটা অসাধারণ চিঠি আছে, বলছেন বিপদের দিনে ঈশ্বর তার বৈধ সন্তানদের চিনে নেন। যে বৈধ সন্তান সে ছটফট করে কিভাবে মানুষকে স্বস্তি দেওয়া যাবে। আর এই ঘোর বিপদের দিনেও যে হাস্যরলে দিল কাটায়, সে ভগবানের বৈধ সন্তান নয়, শয়তানের বাচ্চা। এ বিখ্যাত চিঠি অখণ্ডানন্দজির। এবং এর পরেই স্বামীজি আসল কথারই নিয়ে চলে গেলেন আমার সঙ্গে। এই প্রাণারাম যে ইউটিউব চ্যানেল রয়েছে, তার যিনি কর্ণধার পবিত্র, তার একটি জিনিস নিয়ে কথা হয়। সেই কথাটি হচ্ছে যে স্বামীজির জনপ্রিয়তা কম কেন। এ নিয়ে আমরা খুব কথা বলি দুজনে, যে ঠাকুরমা সম্বন্ধে লোকে এত শোনে, স্বামীজির কথা লোকে শুনতে চায় না, শুনতে বাধ্য হয়। স্বামীজিরা বলছেন কি করবে, কিন্তু ভেতর থেকে স্বামীজিকে চায় না। কেন চায় না? চায় না হচ্ছে এই যে প্যারাগ্রাফটা পড়ব, এর মধ্যেই তার উত্তরটা লুকিয়ে আছে।
কতগুলো চাষার ছেলে মেয়েকে একটু লিখতে পড়তে শেখাও ও অনেকগুলো ভাব মাথায় ঢুকিয়ে দাও। তারপর গ্রামের চাষারা চাঁদা করে তাদের এক একটাকে গ্রামে রাখবে। সকল বিষয় এই সত্য, উই হেল্প দেম টু হেল্প দেমসেলস। নিজের কাজ করে এগো। ওই যে চাষার ডাল দিচ্ছে ওইটুকু হচ্ছে আসল কাজ। ওরা যখন বুঝতে পারবে, যে জানতে পারবে, তাছাড়া পয়সাওয়ালা দয়া করে গরিবদের কিছু উপকার করবে, তাতে চিরন্তন কোনো লাভ হবে না। চাষাভুষো মৃতপ্রায়, এই জন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এইমাত্র। তারপর চাষারা আপন কল্যাণ আপনা করুক, নিজে বুঝবে। আর ধনী দরিদ্রের বিবাদ যেন বাদিয়ে বসো না। ধনীদের আদতে গালমন্দ দেবে না এবং কাজ করে যাও নিজের মতন করে। দেখুন, স্বামীজি একটা কথা বলছেন যে আমরা সাধারণ মানুষের, গরিবদের জন্যেই কাজ করব। যদি সময় বাঁচে তবে বড় লোকদের জন্য কাজ করব। এইটি কাল হলো স্বামীজির। যদি গিয়ে বলেন যে না, এই দরিদ্র হচ্ছে ভগবান, তখনই লোকের আপত্তি হয়ে যায় যে কেন, আমাদের তো ভগবান এরকম নয়। আমাদের ভগবান বেশ সেজেগুজে থাকবেন, গলায় সোনার হার পরবেন, দেখতে যাব ঘটা করে সবাই মিলে। আরে দরিদ্র চাষা ভুষো, এটা আমার দেবতা। স্বামীজি ওদের দেবতা বললেন, করা যাবে এটা কি? এবং যতক্ষণ না দেবতা হচ্ছেন ততক্ষণ স্বামীজি লড়াই করে যাবেন। স্বামীজি বলছেন, যতদিন আমাদের দেশে একটি কুকুর অভুক্ত থাকবে ততদিন আমার সারা ধর্ম তাকে খাওয়াতে ব্যস্ত থাকবে। ইফ এ ডগ ইন মাই কান্ট্রি ইজ উইদাউট ফুড, মাই এন্টায়ার রিলিজিয়ন উইল বি দেয়ার টু ফিড ইট। এবং যখন আমরা কাজ করে যাব, যখন সেই কাজের পরে কিছু বাড়তি সময় পাওয়া যাবে, তখন আমরা বড় লোকদের জন্য কাজ করব। এবং বলছেন যে যারা চাষাভুষো তাদের মাথায়, মানে সাধারণ মানুষ, চাষাভুষো বললে তো আপনি বলতে পারেন যারা কৃষিকাজ করে, স্বামী দিয়ে খাটো করে বলছেন না, খাটো করে তাদের বলছেন না, সাধারণ মানুষের জন্য নতুন ভাব দিয়ে দাও, স্বামীজি বলছেন। তাহলেই দেখবে তারা নিজেরাই নিজেদের শেখাতে পারবে। আগে তাদের জন্য ভাগলপুরের যে কেন্দ্র স্থাপন করার কথা লিখেছ, সে কথা বেশ, স্কুলের ছেলেপুলেগুলোকে চেতনা ইত্যাদি, কিন্তু তারপরে মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষা বসার জন্য। আগে তাদের জন্য যদি কাজ করে, যদি সময় থাকে তবে ভদ্রলোকের জন্য। আগে তাদের জন্য কাজ, এই কথাটা লোকে মানতে রাজি হয় না। যে আমি একটু, আমার অবস্থা ভালো হচ্ছে, আমি একটু হাতে স্মার্ট ওয়াচ পরবো, এয়ার কন্ডিশন ঘরে থাকবো, ভালো জায়গায় খাবো, একটু ফ্যাশনেবল বিবেকানন্দ চর্চা করব, স্বামীজিদের গিয়ে প্রণাম করব, বেলুড় মঠে দলবদ্ধ হয়ে একদিন যাব, ঠাকুরের মন্দিরে একটু সময় কাটাবো, তারপরে দীক্ষা নিয়ে ফেলবো। এসব কি কথা যে বড় ভদ্রলোকের জন্য কাজ হবে, আগে দরিদ্রদের জন্য আসল কাজ। এই হচ্ছেন বিবেকানন্দ। আমি বিবেকানন্দ অনেক বড় বড় মানুষের কাছে পড়েছি এবং ছোটোবেলায় পড়েছি, এখন পড়েছি না। তাই জন্য আমি যেভাবে স্বামীজি বলি, অনেকে সেটা মানতে পারেন, অনেকে পারেন না। যারা পারেন না তারা একটু বইগুলো পড়ে দেখবেন, তাহলে দেখবেন সব মানতে পারছেন। সব স্বামীজি বলে গেছেন, একেবারে দেখুন না কি সুন্দর কথা লিখছেন স্বামীজি। আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভুষোর জন্য। আগে তাদের জন্য করে, যদি সময় থাকে তবে ভদ্রলোকের জন্য। ওই চাষাভুষোগুলো ভালোবাসা দেখে ভিজবে, তাদের দু এক পয়সা সংগ্রহ করে নিজেদের গ্রামে রাখবে। দেখুন কীরকম কথা। আমরা তো আধুনিক কালে ইকোনমিক অ্যাডাপশন একটা খুব বড় জিনিস। আজকাল বহু প্রতিষ্ঠিত ছেলেমেয়ে তারা সন্তান চাইছেন না। তারা কি করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একটি বাচ্চাকে তারা ইকোনমিক্যালি অ্যাডাপ্ট করছেন। অর্থাৎ তার পড়াশোনার যাবতীয় খরচ, তার স্কুলের ইউনিফর্ম, তার জন্যে খাবারের ব্যবস্থা করা, এই হচ্ছে। আমাদের যদি পরিবার গোষ্ঠীতে যাই বিনয়ক লোহানির, দেখবো অনেকেই সেখানে বাচ্চাদের ইকোনমিক্যালি অ্যাডাপ্ট করছে। এটা খুব চালু প্রথা আজকাল। এবং তারা ছুটির সময় সেই বাচ্চাটাকে নিয়ে কোন দিন জু গার্ডেনে, কোন দিন যদি কলকাতায় হয় তাহলে জু গার্ডেন, বা অন্য রাজ্যে হলো কোনো ফাঁকা জায়গায় বেড়াতে, এগুলো করেন। স্বামীজি সেই ইকোনমিক অ্যাডাপশনের কথা বলছেন, যে এদের মধ্যে যারা ভালো একটু, তারপর গ্রামে চাঁদা করে তাদের এক একটাকে নিজের গ্রামে রাখবে।
এই গরিব ছেলে মেয়ে যারা মেধাবী তাদের একটাকে নিজের গ্রামে রাখবে, মানে ইকোনমিক অ্যাডাপশনের কথা বলছেন। এই শব্দটা ব্যবহার করতে পারেনি, কারণ এই শব্দের এই টার্মিনোলজিটা তখন আসেনি, কিন্তু ভাবটা তো তাই। এবং এবং পরিষ্কার বলছেন এই গরিব, অনাথ, দরিদ্র, যন্ত্রণাক্লিষ্ট মানুষ, ওদের জন্যই আমাদের মিশন। তারপর সময় বাঁচতে ভদ্রলোকদের জন্য। তাহলে ভদ্রলোকরা সেই কথা শুনবে কেন? ভদ্রলোকরা বলবে না, আমরা মিশনের স্কুলে পড়েছি, আমরা 10 জন স্বামীজিকে চিনি, আমরা ছুটি হলেই বেলুড় মঠে যাই, এই টিজিতে ছাড় পাওয়ার জন্য ইনকাম ট্যাক্সের মিশনকে দান করি, কেন এসব গরিব গুরুর কথা বলবো? স্বামীজির কথা যদি না মানা যায় তাহলে কি হয়? দেখবেন এত মানুষ যারা প্রতিদিন ধর্মের কথা শোনেন, যারা ধর্মচর্চা করেন, যারা বক্তৃতা শুনতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ান, তারা মনে এত অশান্ত কেন? অশান্ততার প্রধান কারণ হচ্ছে যে মনটাকে থিতু করার শিক্ষা তারা পাননি। আমি অনেক মানুষকে দেখেছি তারা অসম্ভব পণ্ডিত, এ স্বামীজি বলছে না হৃদয়টা আসল, অসম্ভব পণ্ডিত, কিন্তু ভেতর থেকে এত ছটফটে যে শান্তি পান না। বার্ট্রান্ড রাসেল 98 বছর বেঁচে ছিলেন, 97 বছর একটা চিঠি লিখছেন যে এত কিছু করলাম কিন্তু শান্তি পেলাম না। তার আত্মজীবনীর প্রথম লাইনটাই হচ্ছে 3 passions simple but overwhelmingly strong have governed my life: longing for love, search for knowledge and unbearable pity for the suffering of mankind. শান্তি পেলাম না কিছুতে। বিবেকানন্দ শান্তির পথটা বলে দিচ্ছেন। শান্তির পথ যে এদের মধ্যে কাজ করে, এই দরিদ্রদের মধ্যে, এই অনাথের মধ্যে। অখণ্ডানন্দজির কি হলো, যখন তিনি কাজ করছেন সারগাছিতে, একজন সন্ন্যাসী এসেছিলেন বাইরের একটি সম্প্রদায়, এসে অখণ্ডানন্দজিকে বলেন, দেখুন আপনার নিয়ম করুন, কখনো না টিফিন খাবে, কখনো না মধ্যাহ্ন ভোজ করবে, কখনো না নৈশ ভোজ করবে। অখণ্ডানন্দজি কাঁদতে লাগলেন শুনে। সেই ছাত্রটি ভাবলেন যে আরে মহারাজ কাঁদছেন কেন, আমি তো এমন কিছু মহারাজকে আঘাত দিয়ে কথা বলিনি, আমি একটা নিয়ম করার কথা বলেছি। তখন অখণ্ডানন্দজি বলেন, দেখুন ওদের জন্যেই আমাদের ঘর ছাড়া। কেন ছাত্রটি লিখেছিলেন? তারা দেখলেন যে কোনো নিয়ম নেই, যেদিন খিদে পেয়েছে তখন তারা খাচ্ছে, যখন সকালে প্রাতরাশ খেতে ইচ্ছে হচ্ছে না তখন খাচ্ছে না, আর অখণ্ডানন্দজি সেখানে কোনো চাপ সৃষ্টি করছেন না। তখন তিনি বলেন, দেখুন ওদের জন্যই ঘর ছাড়া, ওদের যখন ইচ্ছে হবে তখন খাবে, যখন ইচ্ছে হবে না তখন খাবে না, আমরা তখন খাবো, তার আগে আমরা খেতে পারি না। এই যে কনসার্ন মানুষের প্রতি, বিবেকানন্দের এই কনসার্নটা রয়েছিল, তাই জন্য চিঠি লিখছেন, আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি, দুর্ভাগ্যের বিষয় এই যে তোমরা সে আগুনটাকে ছুঁতে পারছো না, তোমরা এখনও ছেঁড়া নেতা নিয়ে টানাটানি করছো। যদি হৃদয়ে চলে যায় তাহলে সভ্যতা তছনছ হয়ে যায়। আমরা যদি এখনকার বই পড়ি, সোশিওলজির বই, সাইকোলজির বই, আমাদের দেশে তো এক্সপেরিমেন্ট হয় না, কিন্তু ওদের দেশে তো হয়। তারা আপ্রাণ চেষ্টা করছে কি করে অপরিচিত মানুষদের কাছে নিয়ে আসা যায়, চেষ্টা করছে তো। ড্যানিয়েল গোলম্যান হঠাৎ ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা লিখলেন কেন? কারণ যদি ইমোশন না থাকে সেই ইন্টেলিজেন্সের কোনো মূল্য নেই। এবং তারপর এক কদম এগিয়ে গিয়ে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের কথা বললেন, যে আধ্যাত্মিকতা হচ্ছে আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক। স্বামীজির বিখ্যাত কথা, যখন দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরছেন তখন সে পাদ্রীকে বলেছিলেন, হিন্দুরা হিন্দুদের মতো থাকুক, খ্রিস্টানরা খ্রিস্টানের মতো থাকুক, তুমি একটা কথা মনে রেখো, তুমি এবং আমি মূলত এক। এই যে ইউ অ্যান্ড আই আর বেসিক্যালি ওয়ান, এটা স্বামীজি বারবার বলতে চেয়েছেন। এবং এই ঘাত প্রতিঘাতময় জীবনে তিনি হৃদয়ের প্রতিষ্ঠা চেয়েছেন। তিনি নন, তার গুরু চেয়েছেন। তার গুরুর এটাই গোটা পৃথিবীকে শেখানো যে আগামী দিনে সব ধর্মের ওপর শত বাধা সত্ত্বেও লেখা হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতানো শান্তি। সেই দর্শনের ভিত্তি করেই মাইসোরের মহারাজাকে লেখা এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। এই সব কথা যদি বলা যায় তাহলে সেই মানুষ কোনোদিন জনপ্রিয় হতে পারে না। আমি একটা কথা বিশ্বাস করি, জানি আমি বহু জায়গায় বলি, আমি অন্তর থেকে বিশ্বাস করি, আমরা চাই বা না চাই আগামী যে পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর অর্থনৈতিক যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, আগামী কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে, যা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, একটা তৃতীয় বিশ্বমহাযুদ্ধ হবেই, কেউ ঠেকাতে পারবে না, হবেই। পৃথিবীতে রাজনৈতিকভাবে যে অবস্থায় দাঁড়িয়ে আছে দেশগুলো, এবং পণ্ডিতেরা বলছেন যখন বিশ্বমহাযুদ্ধ শেষ হবে তখন
পৃথিবীতে যে জনসংখ্যা বেঁচে থাকবে তার প্রত্যেক তৃতীয় মানুষ হবেন একজন চাইনিজ, এবং ফিফথ হবেন একজন ইন্ডিয়ান, কারণ বাকিটা ধ্বংসপ্রাপ্ত হবে। এই যে নতুন সভ্যতা তৈরি হবে, সেই সভ্যতা দেখবেন রামকৃষ্ণ বিবেকানন্দকে মাথায় করে রাখবে। এবং হিরণ্ময়ানন্দজি বলতেন না যে, ওই যে আমাকে প্রায় বলতেন কিচ্ছু হচ্ছে না, আমি অবাক হয়ে যেতাম, উদ্বোধনে থাকতেন তো, আমি কি বলতাম মহারাজ কী হচ্ছে না? বলতেন এই যে দেখছো আমরা বক্তৃতা করছি, বলে পেটে চিমটি কেটে বলতেন তুমি বক্তৃতা করছো, এগুলো কিচ্ছু না। সূর্যোদয়ের আগে যখন লাল আভা চারদিকে ছড়িয়ে পড়ে, আমাদেরও সেই অবস্থা। একটা দিন আসবে তখন একেবারে বন্যায় ভেসে যাবে রামকৃষ্ণ বিবেকানন্দ বন্যা। কেন আসবে? ওই ভালোবাসার জন্যে। একটা সভ্যতাকে আনতেই হবে, যে সভ্যতা এ পর্যন্ত করেনি। সভ্যতা এ পর্যন্ত ইন্টালেকচুয়াল জিমনাস্টিক্সের কথা বলেছে। আমরা পণ্ডিতদের কথা বলেছি, দেখেছো অমুক হার্ভার্ডে পড়ায়, অমুক কেমব্রিজে পড়ায়, অমুক অক্সফোর্ডে পড়ায়। আমরা তাদের হিসেব করিনি যে এই মানুষটা 100 লোককে ভালোবাসে, এই মানুষটা 1000 লোককে ভালোবাসে, এই মানুষটা 5000 লোককে ভালোবাসে, এই মানুষটা চোখের জল মুছায়। আমরা বলি না। পাড়াতে যদি দুজন দাঁড়ায়, একজন খড়গপুর আইআইটিতে পড়ে, আরেকজন রাত্রে অপরের অসুখ বিধায় পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায়, তার জন্য রক্ত জোগাড় করে, তার জন্য হাসপাতালে রাত জাগে, তাই কিন্তু আমরা কোনো ক্রেডিট দিই না। আমরা ক্রেডিট দিই যে আইআইটি পড়ছে ছেলেটাকে। রিভার্স হয়ে যাবে। যে সেবা করবে তাকে মানুষ মাথায় তুলে রাখবে, আর সে শুধু ইন্টালেকচুয়াল জিমনাস্টিক্সের মধ্যে থাকবে, তাকে মনে করবে ওটা আরেকটা খেলার মতন খেলা। যেমন ক্রিকেট খেলা, যেমন ফুটবল খেলা, যেমন হকি খেলা, তেমনি বিদ্যাচর্চাও একটা খেলা। হৃদয়ের আগামী দিনে পরীক্ষা আসবে। কারণ যদি শ্রীরামকৃষ্ণ সত্যি হন, এবং স্বামীজিরা বলছেন যে ঠাকুরের আগমন থেকে পৃথিবীতে সত্যযুগের সূচনা হয়েছে, সেটা যদি সত্যি হয় স্বামীজির কথা, তাহলে একটা দিন আসবে যখন মানুষ হৃদয়ের ভাষায় কথা বলতে শিখবে। এবং যতক্ষণ না শিখছে, যতক্ষণ না মন মুখ এক হচ্ছে, সভ্যতা যথার্থভাবে এগোতে পারে না। দেখুন সভ্যতা কি হলো? যদি পৃথিবীর উন্নতি দেখেন, আমরা পৃথিবীর উন্নতি কিসে বলি? বাহ্যিক কী হলো? কটা ফ্লাইওভার হলো, কটা ব্রিজ হলো, কটা স্কাইক্রেপার হলো, মানুষের দেশের জিডিপি কত হলো, পার ক্যাপিটা ইনকাম কত হলো, এই হিসেবে তো মানুষকে বিচার করি। আমরা কিন্তু বিচার করি না যে গোটা পৃথিবীতে কতগুলো উন্মাদাশ্রম তৈরি হলো, হিসেব করি না। আমরা হিসেব করি না যে কতগুলো পৃথিবীতে অনাথ আশ্রম তৈরি হলো। আমরা হিসেব করি না পৃথিবীতে কতগুলো বৃদ্ধাশ্রম তৈরি হলো। কেন হিসেব করি না? কারণ ওগুলো আমরা ধর্তব্যের মধ্যে নিই না। আমরা চোখ ধাঁধানো সভ্যতায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে একটা বাড়িতে যদি আলো জ্বলে তাহলেই সভ্যতা এগিয়ে গেল। এটা একটা অন্য পথে যাবে। এই যে রামকৃষ্ণ ভাব আন্দোলন কেন অন্তরের কথা বলছে, স্বামীজি কেন বলছেন যে ভারতবর্ষের উদ্দেশ্য হচ্ছে, উপায় হচ্ছে ত্যাগ, কেন বলছেন স্বামীজি? কেন বলছেন যে উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের বিকাশ ঘটানো? কারণ হচ্ছে যতক্ষণ না হৃদয়টা এগিয়ে যাচ্ছে, হৃদয়ের বিকাশ ঘটছে, ততদিন সভ্যতার আলো দেখতে পায় না। অখণ্ডানন্দজিকে যে চিঠিটা লিখছেন, সে আলো দেখানোর কথা বলছেন। আর এই আলো দেখাতে গিয়েই লোকের যত আপত্তি। পবিত্র সুর প্রত্যেক বছর একটা যুব সম্মেলন করেন, ভক্ত সম্মেলন করেন। সেই ভক্ত সম্মেলনে বিবেকানন্দ একটা বিষয়। দেখবেন বিবেকানন্দের ওপর যদি ভক্ত সম্মেলন হয়, তখন জনসংখ্যা কমে যায়। ঠাকুরমা লোকে শোনে, যে স্বামীজির কথা লোকে শোনে, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। কেন ভয় পায়? এইসব কথা আছে বলে। এগুলো নির্মম কথা। কেউ তো বলবে না পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। বলছেন নিবেদিতাকে, আমার কাজ রামকৃষ্ণকে প্রচার করা নয়, দেশের যাতে মানুষের মনুষ্যত্ব বাড়ে সেই চেষ্টা করা। এই যে কথাগুলো বলছেন স্বামীজি, উনি করে দেখাচ্ছেন। যখন কলকাতায় প্লেগ হলো, উত্তর কলকাতায়, স্বামীজি চিঠি লিখলেন, আমরা গরিবদের ভালোবাসি, যদি কারুর সেবার প্রয়োজন আমাদের জানাবেন, আমরা সেবা করব। আমি বেনারস রামকৃষ্ণ মিশনে একজন সন্ন্যাসীকে দেখেছি, তিনি এককালে নাকি খুব ভালো স্টিচ করতেন, এককালে নাকি সেই খুব সেবার মধ্যে ছিলেন। আমি যখন তাকে দেখি তখন তিনি হুইল চেয়ার বাউন্ড,
কিন্তু প্রতিদিন তাকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হতো। তো একদিন আমি স্বামীজিকে জিজ্ঞেস করলাম যে মহারাজ, আপনাকে যে প্রতিদিন হুইল চেয়ার করতে হচ্ছে, সেবক চেন ইমার্জেন্সি তো বেড়ানোর জায়গা নয়, আপনি বেনারস কী করবেন? আপনি বলেন আমাকে বিশ্বনাথ মন্দিরে নিয়ে চলো, আমাকে শঙ্কটা নিয়ে চলো, আমাকে সংকট মোচন নিয়ে চলো, আমাকে গঙ্গার ধারে নিয়ে চলো, আমাকে কালভৈরবের মন্দিরে নিয়ে চলো। তা না, তিনি ইমার্জেন্সিতে আসছেন। আমাকে তখন বলে না, এখন হাত কাঁপে তো সেলাই করতে পারেন। আমি কি করি? উনি বসে চুপ করে জপ করতেন যে যারা বিপদগ্রস্ত হয়ে এসছে সেবা পেতে ইমার্জেন্সিতে, তারা যেন একটু স্বস্তি পায়। ভাবতে পারেন একটা লোক দিনের পর দিন এই কাজ করে গেছেন, দিনের পর দিন, বৃষ্টি হোক, রোদ হোক, জল হোক, ঝড় হোক, তিনি গিয়ে ইমার্জেন্সিতে বসে জব করছেন। যার মাথা ফেটে গেছে, যাকে সেলাই করা হচ্ছে, তিনি জব করছেন যেন সে একটু স্বস্তি পায়। কতখানি মানুষের জন্য তার চিন্তা ভাবনা। এটি তো শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে পণ্ডিত উচ্চাকাশে উঠছে, কিন্তু চোখটা শকুনের সেই ভাগাড়ের দিকেই চোখ। গীতায় শ্রী ভগবান বলছেন যে অপরের সুখ এবং অপরের দুঃখকে নিজের সুখ এবং নিজের দুঃখ বলে যে ভাবতে পারে অর্জুন, সেও আমার মতো যোগী। কিন্তু এর কোনো পথ আমরা পাচ্ছিলাম না। এই যে গোটা পৃথিবীতে এখন এক্সপেরিমেন্ট হচ্ছে যে কী করে ভালোবাসা বাড়াতে হয়, তার পথটা বিবেকানন্দ বলে দিয়েছিলেন। পথটা হচ্ছে সেবার পথ, পথটা হচ্ছে আপন করে নেওয়ার পথ। ওটাই পথ, একমাত্র পথ, আর কোনো পথ নেই। সেই পথের দিকে আমরা যতটা অগ্রসর হব তত আমাদের লাভ। কিন্তু ওই পথের দিকে অগ্রসর হওয়া কঠিন। ধরুন আপনি বেলুড় মঠে যাচ্ছেন, পাশে একটা ছেলে যাচ্ছে, তার গায়ে ধুলো লেগেছে। আপনি সেজেগুজে বেলুড় মঠে যাচ্ছেন, ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করবেন। আর যদি সেই ছেলেটাকে তখন একটা লজেন্স কিনে দিতে হয়, বা একটা পাউরুটি কিনে দিতে হয়, বা মাথায় একটু হাত বোলাতে হয়, তাহলে হাতে নোংরা লেগে যাবে। কী হবে তাহলে? নোংরা দিতে তার মন্দিরে যাওয়া যায় না। আর স্বামীজি বলেন নোংরাটাই লাগুক, ওটাই জীবন। ওটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু হবে না। আমি আবার নিত্য স্বরূপানন্দজির কথাটা বলে শেষ করি। তিনি আমাকে বারবার বলতেন, তোমার ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করার ব্যাড হ্যাবিটটা হয়নি তো? যত বেলুড় মঠের সামনে ভিখারি আছে দেখবে, যখনই তিথি পুজো হবে ঠাকুরমা স্বামীজির, তাদের সংখ্যা বেড়ে যায়, তাদের মুখগুলো দেখবে। যদি তার মধ্যে শ্রীরামকৃষ্ণকে খুঁজে পাও, সেদিন মন্দিরে যাবে, না হলে বুঝবে বাকিটা থিয়েটার ছাড়া কিছু না। এই যে হৃদয়ের কথা বলছেন স্বামীজি, এটাই আমাদের অভ্যাস করতে হবে। এবং যদি বলেন যে বাকচক্রের কাজ কি, বাকচক্রের একটাই কাজ, হৃদয়ের প্রসারণ যদি ঘটানো যায়, সুজিতদা, পবিত্র এবং আমার ঐকান্তিক প্রচেষ্টা যে আপনারা স্বামীজির কথা পড়ুন। আপনারা আমার মুখে ঝাল খাবেন না, সুজিতদার প্রাক্ষতন শুনবেন না, পবিত্র যে এটাকে ছড়িয়ে দিচ্ছে যাবেন না, বই পড়ুন স্বামীজির। একটা বই পড়বেন, সে আলোটা ভেতরে এসে পড়বে। সরলা দেবী চৌধুরানীর কথা বলে শেষ করি। তিনি তার জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখছেন, বিবেকানন্দের ভেতরে ছিল ডায়নামাইটের শক্তি, ভেঙে গড়ার অপূর্ব ক্ষমতা। তার একটি স্ফুলিঙ্গ আমার মধ্যে এসে পড়েছিল, আমাকে ভেঙে নতুন মানুষে রূপান্তরিত করেছিল। নতুন মানুষ আমরা রূপান্তরিত হয়ে যাই যখন আমরা ভালোবাসায় ডুবে যাই, নিঃস্বার্থ সে ভালোবাসা। সেইখানেই বিবেকানন্দ পৌঁছন এবং আমাদের জীবনটাকে দৃঢ় থেকে দৃঢ়তর, সুন্দর থেকে সুন্দরতর করে দেন। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।